আর আব্বার নাম হচ্ছে ফরু। কোথায় আছে তোমার আব্বা? চলো দেখাও দিকে, চলো। এইখানে আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে এক খুবই অসহায় পরিবারের খোঁজ পেয়েছি। এই যে এই ভাইয়ের মাধ্যমে। কোন বাড়িটা দাদা? সামনে বাড়ি। চলেন চলেন চলেন। একটু একদম মাঠের মধ্যে থাকে কিভাবে আল্লাহ? এক অসহায় মা আর তার ছোট্ট এক সন্তান। আল্লাহ, এটা কবর। চলেন চলেন চলেন। কোথায় আছে? এই বাচ্চাটা? আর এটা বাচ্চার মা না? এই বাড়ি কে কে থাকে এই বাড়িতে? এই বাড়িতে ছেলে থাকে আর আমি থাকি। ছেলে আর আপনি? হ্যাঁ এটাই ছেলে? হ্যাঁ, এটি ছেলে আর আছে আর ছেলে এটাই লাস্ট নাকি? একটাই? নাম কি আপনার? রোজিনা। রোজিনা। আর বাচ্চার নাম? বাচ্চার নাম আলামিন শেখ। আলামিন শেখ। নাম কি তোমার? আলামিন শেখ। আলামিন শেখ। কিছু খেয়েছো তুমি? কি খাবার। খাবার নাকি? হ্যাঁ, ভাত খেয়েছি তো। দেখো বন্ধুরা, বাচ্চা মানেই হাসির এক পাত্র। আমি জিজ্ঞাসা করলাম যে কি খেয়েছো, বলছে খাবার। কি খেয়েছো? ভাত। ভাত আর কি? রুটি। সকালে রুটি খাইছি। সকালে কি খেয়েছো? রুটি। রুটি। আর দুপুরে? ভাত। দেখো, আমরা যারা পূর্ণবয়স্ক তারা আমরা বলি ভাত। কি বললে তুমি? ভাতকে কি বললে? ভাত। ভাত খেয়েছো? আর কিচ্ছু না? যাক, আপনার স্বামী নেই? না, স্বামী নাই। কি হয়েছে স্বামীর? স্বামীর অসুখে মেরেছে। কতদিন হলো মারা যাওয়া? 2 বছর হয়েছে। আল্লাহ। দেখো বন্ধুরা, এই যে এতটুকু বাচ্চাকে রেখে তার যে মানে আব্বা যান আজ 2 বছর না ক বছর বলছে ইন্তেকাল করেছে। এখন এর ভবিষ্যতের কি হবে? আচ্ছা, ইনকামের আর কেউ নেই? না, আপনারা দুজনেই? দুজনে। এখানে থাকেন কিভাবে? একের ভয়ে থাকি। আর পেট চলে কিভাবে? পেট চলে ওই দেশে লোক চাইছে খায়। দেশে? হ্যাঁ, চাইছে খায়। দেশের মানুষ দেয়? হ্যাঁ, দেয় তো কম বেশি। কম বেশি দেয়। হ্যাঁ, আর এই বাচ্চাটার পোশাক আশাক আসে? স্কুলে যায় বাচ্চাটা? স্কুলে যায় না। স্কুলে যায় না? না। বাড়িতেই থাকে সব সময়? হ্যাঁ, বাড়িতে কেন স্কুলে যাও না কেন তুমি? স্কুলে কাঁদে। স্কুলে যাও না কেন? যাইনি। যাবা না? হ্যাঁ? হুম? হ্যাঁ? স্কুলে যাবে না? কালকে যাব। মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা আপনার দরকার আপনাকে। কেন বলেন তো? আদায় করা ওদের দেশের লোক তুলে দিয়েছিল ওই খাসি। আর দেখেন স্বামী মেরিয়েছে দেখেন দুপুর হয়েছে, বাড়িতে কিছু নাই, খাবার ভালো মতন খেতে পারছিনি, কিছু পাচ্ছিনি। মানে এত কষ্ট? হ্যাঁ, এত কষ্ট। আর এই মাঠের মধ্যে একলাই থাকেন? হ্যাঁ, মাঠের মধ্যে একলাই থাকে। আর এমনি আর কেউ নাই আপনার? না, এক কেউ নাই। ছেলেরা আমি এক ঘরে থাকি। এক ঘরে? হ্যাঁ, একলাই থাকি। আচ্ছা, আপনার এই ছেলে তো হিরো, একদম নায়ক তো। এইদিকে আলামিন, এদিকে তাকাও। টাকা এইদিকে তাকাও। কিছু খাবে তুমি? এই ফিরোজ, এই কিছু ক্যাডবেরি থাকলে দাও তো। ছেলে যতবার করে খাই বেড়াইছে, ছেলে আমি খাতে দিতে পারছি না। মানে ছেলেকে এখন সেইভাবে সঠিকভাবে খেতে দেওয়া যায় না? খাতে দিতেই পারছি না। দেখো বন্ধুরা, বাড়ির যে গার্জেন সে মারা গেছে, কিন্তু এই মাটা এত পরিমাণেই অসহায়, সে তার এই যে এতটুকু বাচ্চা ছেলের, হ্যাঁ, ছেলেটা যাহার অসুবিধা। এই যে এই বাচ্চা ছেলেটা, এবার বাচ্চা মানে তো আবদার, হ্যাঁ, তার এই বাচ্চাটা যখন তার মার কাছে আবদার করে, এর মা কিন্তু তার আবদার মেটাতে পারে না। যাক, চিন্তার কোনো বিষয় নাই। আমরা যখন এসেছি, চিন্তা ইনশাল্লাহ একটু কমবে আপনার। এটা নাও। রব্বা মারি যে চিন্তা করি তো। হ্যাঁ, রব্বা মারি যে চিন্তা কিসে? আল্লাহ আছে উপরে, চিন্তা করার কোনো বিষয় না তো। আর চিন্তা কখনো করবেন না। আল্লাহ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত কিন্তু হাসি মুখে কবুল করতে হবে। সবাইকে মরতে হবে। এই যে বাইরে যে কবরটা দেখছি, কার? আপনার স্বামীর বাইরে কবরটা? বাইরে কবুটা স্বামী। এই যে দেখো বন্ধুরা, এই যে এত
ফুটফুটে একটা সন্তান ছেলে আজ- ভাত থাকতে ভালো মতন খাতে পেয়েছে আর সেরকম খাতে পেয়েছে না। এখন কাঁদেন না, ই করেন শান্ত হন আপনি। এই যে এই ফুটফুটে বাচ্চার এখন তার স্বপ্ন, সামনে যত দিন আসবে এর কিন্তু জীবনে নতুন নতুন স্বপ্ন আসবে। সেই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার মতো যে হাতিয়ারটা ছিল তার আব্বাজান, তিনি কিন্তু আজ আর এই পৃথিবীর বুকে বেঁচে নেই। আচ্ছা, তোমার আব্বার কবর কোনটা আলামিন? কোথায় আছে তোমার আব্বা? চলো দেখাও দিকে, চলো ওগুলো বাইরে চলো দেখি। এই যে দেখো, এতটুকু বাচ্চা, সবে এর শৈশবকাল। আমি এই আলামিনের সঙ্গেই যাচ্ছি তার আব্বার কবর দেখতে। তোমার আব্বাকে মনে পড়ে না? আরে মনে পড়ে না? তোমার আব্বা ভালো ছিল? ভালো ছিল না? দেখি দাও, এটা দাও। আচ্ছা, তোমার দেখো কি খুশি, দেখো একেই বলে বাচ্চা। আমরা সমাজের বুকে কিছু মানুষ, আমাদের অনেক থাকা সত্ত্বেও আমরা কিন্তু সেই পরিমাণে খুশি হই না, মানে আমাদের আরও চাই। আর এই যে আলামিন মাত্র 5 টাকার একটা ক্যাডবেরি পেয়ে এর খুশির কোনো সীমা নেই। এদিকে দেখো, আমাদের সঙ্গে যাবে তুমি? কোথায়? যেখানে যাবো সেইখানে যাবে তো? সত্যি সত্যি? এই দিকে তাকিয়ে কথা বলো, যাবে? তোমার মা যেতে দিবে? তোমার মাকে বলো যে আমি বাড়িতে থাকবো না, বলো তো যে এই কাকাদের সঙ্গে যাবো আমি, বলো। বাবু, আরে আলামিনের নাচ দেখো, পৃথিবীর বুকে এর আব্বা নেই। আব্বা না থাকা সত্ত্বেও এই বাচ্চাটা কিন্তু জানে না পৃথিবীতে তার মেন গার্জেনটা নেই, তার যে স্বপ্নগুলো পূরণ করবে সে মানুষটাই নেই। সে যদি জানতো, সে আজ এত পরিমাণে খুশি কখনোই হতে পারতো না। এই যে এগুলো নাও। গোসল করেছো না করনি? কইছে পায়ে জুতো কই? পরে কোথায় আছে জুতো? জুতো পরে এসো আগে, চটি পরে এসো, চটি। চোখ ভিজা কেন? এখনো চোখ ভেজা। ভিজাই স্বামীর লেগে কাঁদছি। পৃথিবীতে যখন আমাদের বাপ মা মারা যায় তখন আমরা এক শোকাহত হই। যখন একটা মেয়ের, যখন সে শ্বশুর বাড়িতে থাকে, তার একদম বৃদ্ধকালের সঙ্গী যখন মারা যায়, তখন প্রতিটা মেয়ের চোখের কোণায় এইভাবে ভেজা থাকে। আপনি আপনার স্বামীকে চাইলেও কিন্তু ভুলতে পারবেন না, বুঝতে পারবো না। না চাইলেও কিন্তু ভোলা যাবে না। এবার আপনার মনে যতই কষ্ট থাকুক না কেন, এই যে এই ফুটফুটে, এই যে এটা কিন্তু মাশাআল্লাহ আপনাকে রাজপুত্র দিয়েছে আল্লাহ। হ্যাঁ। এই যে কোন অংশে কম আছে? একদম হিরো। আলামিন কিন্তু হিরো। আপনি দেখেন, আপনার এই ছেলে যখন বড় হবে, আপনি আর আপনার ছেলে একসঙ্গে গেলে কেউ বলবে না এটা আপনার ছেলে, না। বলবে? হ্যাঁ, বলবে না। বলবে না। এবার স্বামীর শোকে যদি আপনি শোকাহত হয়েই থাকেন সব সময়, না। এই যে আমরা আলামিনের যে ভবিষ্যৎ আছে তো, ওর বাপ নেই, না। আপনি আছেন, হ্যাঁ। তাহলে এর স্বপ্নগুলো পূরণ করা কার দায়িত্ব? দায়িত্ব আমার। আপনার দায়িত্ব। সেই জন্যে সব সময় শোকাহত চিন্তিত হলে হবে না। সবাইকে মরতে হবে, আপনি মরবেন, আমি মরবো, সবাই। দেখো বন্ধুরা, ভাবতে হবে। এই মায়ের এখন কিন্তু একটা মেন চিন্তা, এনার যে গার্জেন ছিল বাড়ির, মানে এনার স্বামী কিন্তু নেই। এনার স্বামী মারা গেছে আজ 2 বছর না কত বছর হলো বললো। তার এখন স্বপ্নের একটাই রাজপুত্র আছে। এই যে রাজপুত্রটাকে দেখেন, তার নাম হচ্ছে আলামিন। এই আলামিনের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে বা এই স্বপ্ন পূরণের জন্য তার মা কিন্তু সব সময় কান্নাকাটি করে। আপনার চিন্তা নেই, আপনার ছেলের স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবে। আলামিন, বড় হয়ে কি হতে চাও তুমি? আমি হ্যাঁ? পুলিশ। দেখো বন্ধুরা, এই যে এতটুকু একটা বাচ্চা, বয়স কত এনার? 6 বছর। 6 বছর। এই 6 বছর বয়সের আলামিন, এই আলামিনের স্বপ্ন কিন্তু পুলিশ হওয়ার। এবার আলামিনকে সাপোর্ট করার মতো কিন্তু কেউ নেই তার মা ছাড়া। এবার আমি আপনাদেরকে জোরে বলছি, আপনারা পূর্ণাঙ্গভাবে এই যে বাচ্চাটিকে সাপোর্ট করুন। এনার যে এই যে বাল্য বয়সে যে স্বপ্নটা আছে, ইনি পুলিশ হবে, এনার ভবিষ্যতে পুলিশ হয়ে আপনাদেরকে দেখাতে পারে। পুলিশ হবে তো? হ্যাঁ, পুলিশ হয়ে কাদেরকে ধরবে? আটমদিকে হ্যাঁ, দেখো বন্ধুরা, তোমরা যেখানে আছো না কেন, আমার এই ছোট্ট আলামিনকে তোমরা যথার্থভাবে সাপোর্ট করো। আলামিনের মনের মধ্যে যে বাল্য বয়স থেকে একটা স্বপ্ন আছে পুলিশ হবার, সেটা যেন বাস্তবায়িত হয়।
আমরা দূর দূরান্ত থেকেও অনেক পুণ্যি কামাতে পারি যদি আপনারা মনে মনে ভাবেন কিভাবে, তাহলে এই আলামিন ভাইটিকে সাপোর্ট করো। তোমার ঠান্ডা লাগছে আলামিন? হ্যাঁ, এখানে ঠান্ডা, বাড়িতে যাহা ঠান্ডা, বাড়িতে- থাকতে টিকা নিয়ে মুশকিল। এক্ষুনি ঠান্ডা লাগছে? আচ্ছা, তো তোমার আব্বার নাম কি ছিল? ফরু। আর আব্বার নাম হচ্ছে ফরু। ফড়ু। তোমার আব্বার জন্য কাঁদো বা তুমি? কাঁদো না? তোমার আব্বাকে দেখতে পাও? দেখতে পাও না? যাক, আপনারা বসেন, আমি একটু আসছি। হ্যাঁ, এখানেই বসবেন, কোথাও যাবেন না। আর আমি সবচেয়ে ধন্যবাদ জানাই এই যে এই ভাইকে। এই ভাইয়ের মাধ্যমেই কিন্তু আমি আপনাদের খোঁজ পেয়েছি। এই যে ফুটফুটে যেন এক রাজপুত্র। দেখো বন্ধুরা, এই সন্তানটা যদি আমার আপনার ঘরে হতো, এই ফুটফুটে বাচ্চাটার জীবনটা কিন্তু আপনারা কেউ কখনোই নষ্ট হতে দিতে না। এই যে এর মুখের দিকে একবার চেয়ে দেখো, ইনি কিন্তু কোনো সিনেমার হিরোর চেয়ে কিন্তু কম না। সেজন্য আপনারা এই বাচ্চাটিকে নিজ সন্তান ভেবে এনার ভবিষ্যৎটাকে একটু উজ্জ্বল করার চেষ্টা করেন। এই বাচ্চাটা যেন রাজপুত্র হিসেবে আপনাদের সামনে একদিন দাঁড়াতে পারে। বসেন, আসছি আমি। হ্যাঁ, আলামিনের নিথর আব্বাজান এখানে শুয়ে আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবার পুনরায় ফিরিয়ে আসলাম। ওই আলামিনের জন্য কিছু বাজার করতে গিয়েছিলাম। আর এই যে আপনারা যে কবরটা দেখছেন, এটা কিন্তু 2 বছরের পুরনো কবর না। আমি কিছু মানুষের কাছ থেকে খোঁজ নিলাম, এনার মারা যাওয়া 2 বছর কিন্তু হয়নি। এনার মারা যাওয়া সবে মাত্র 2 মাস হলো। আর এনার মা, মানে আলামিনের মা, তার স্বামী মারা যাওয়ার পর তার ব্রেনের সাময়িক পরিমাণে একটু সমস্যা হয়েছে। মানে এখন মানসিক রোগীর মতো একটু ভুলভাল বকে। আলামিন কোথায়? তো আলামিনের জন্য তো আমিও তো নিয়ে আসলাম। খুলেন এটা, খুলো আলামিন, খুলো। আশা করতে হবে বন্ধুরা, আলামিনকে সঙ্গে তো নিয়ে যাইনি, আমি আন্দাজে নিয়ে আসলাম আলামিনের জন্য। এটা থাক এখানে। আলামিন আজকে গোসল করেছে না করেনি? আর হ্যাঁ, গোসল করেছে? পেশাব করেছে। ওহ, হাত ভরো এটা, দেখে একটু আলামিন দেখি। এই যে বন্ধুরা, আলামিনের নিউ লুক। আলামিনের কিন্তু গেট আপ পাল্টে গেল বন্ধুরা। এবার আপনারা যদি চান এই আলামিনের ভবিষ্যৎটা একটু পাল্টাক, আলামিনের এই মুখটা সবসময় এইভাবে হাসি মুখেই থাকুক, তাহলে আপনারা আমাকে পূর্ণাঙ্গভাবে সাপোর্ট করবেন। দেখি আলামিন, পরেন এটা, পরে দিন। আলামিনের ভালো জুতো নেই? ভালো বেলালা বেলটালা, ওটা পরে দিন একটু। আমি এরপরে যেদিনকে আসবো সেই দিনকে আমি নিয়ে আসবো। কেমন লাগছে আলামিন তোমার? জোরে বলো, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? তুমি হিরো তো। কোন সিনেমার হিরো হবে তুমি? বাংলা সিনেমার না হিন্দি সিনেমার? হিন্দি। হিন্দি। দেখো বন্ধুরা, আলামিনের স্বপ্ন কিন্তু দুটো। একটা হচ্ছে পুলিশ হবে, মানে পুলিশ হয়ে দেশের সেবা করবে। আর একটা স্বপ্ন হচ্ছে আলামিন হিরো হবে, সেটা হচ্ছে বলিউডের। যাক, আর আপনি একটু বাইরে আসেন, ওই চাদরটা খুলেন। শুধু আলামিনকে পরালে হবে? আলামিনের মা বাদ থাকবে কেন? এই যে এটা আপনি বললেন যে শীত লাগছে, শীত লাগছে। ব্যাস এটা আপনি পরবেন। ভালো লাগছে চাদরটা আপনার? হ্যাঁ, ভালো লাগছে। হ্যাঁ, যাক আলামিন, তোমার বাড়িটা একটু দেখাও তো। আপনার বাড়ি কিন্তু একদম শান্তিনিকেতনের মতো, কোনো শব্দ নেই, একদম নিরিবিলি, শুধু রাত্রে একটু ভয় লাগে। হ্যাঁ, আলামিনদের বাড়িতে শিয়াল আসে? আসি তো। কোন দিক দিয়ে আসে গো? এদিক থেকে। চলো দেখাও দেখি একটু, কোন দিক দিয়ে আসে? এটা জঙ্গল। কোন জঙ্গল দিয়ে? চলো দেখি, এই চলো তুমি দেখাও, দেখো শিয়াল কোথায় আছে দেখাও। ভবিষ্যতের বলিউডের সুপারস্টার আলামিন শেখ। এবার আলামিন যেন সুপারস্টার হতে পারে, বা আলামিন বা পুলিশ হতে পারে। কোথা থেকে? হচ্ছে। শিয়াল দেখে ভয় পাও তুমি? হ্যাঁ। শিয়াল দেখে ভয় পাও? ভয় লাগে? আজকে চাইতে দেখিছি। ও, শিয়াল আর কি আসে? হনুমান। হনুমান? আর কি? হ্যাঁ, আর কি আসে আর মনে করো? বাঘ আসে না? বাঘ? হ্যাঁ। এই দেখো বন্ধুরা, এবার আমরা যারা ভ্রমণকারী, যারা ভ্রমণে যায় বাঘ দেখার জন্য সুন্দরবনে, এবার সুন্দরবনে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এই আলামিনের বনে আসলেই আপনারা কিন্তু বাঘ দেখতে পাবেন। বাঘ দেখতে পাবে তো কেউ যদি বাঘ দেখতে আসে?
তুমি তাদেরকে দেখাতে পারবে? কখন আসে? লাইটে। রাত্রে? হ্যাঁ সত্যি? হ্যাঁ। তখন কি করো তুমি বাঘের সঙ্গে? ওই ওই বলি টানি। বাঘকে টানো? হ্যাঁ তুই গাড়ি বান্দি। আলামিন কিন্তু 4টি বাঘের মালিক। আর এই যে আলামিনের বাড়ির যে জায়গাটা দেখছেন, এটা কিন্তু একদম এই জমির মানে নির্দিষ্ট কোনো মালিক নেই। আমি হয়তো একা আলামিনের ভবিষ্যৎটাকে সুন্দর করে গড়ে দিতে পারবো না, কিন্তু আপনারা যদি চান, আলামিনকে যদি নিজ সন্তান ভেবে আপনারা আলামিনকে সাপোর্ট করেন, আলামিনের নিজের বাসস্থান হবে, আলামিন মানুষের মতো মানুষ হবে, আলামিনের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে পারবে। আর এই যে আমরা অনেকেই মানে ভ্রমণ করতে ভালোবাসি বা বেড়াতে ভালোবাসি। এবার আপনাদের যদি ইচ্ছা হয়, এই যে আলামিনের শান্তিনিকেতনে আপনারা একটু আসবেন। এখানে কিন্তু কোনো সাড়া শব্দ নেই, একদম স্তব্ধ। এটাও মাঠ, যেই দিকে তাকাবো সেই দিকেই মাঠ। আর পেছনটাও আমি আলামিনদের বাড়ির পেছনটাও আমি একটু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। চলো আলামিন, চলো চলো। শিয়ালের বাচ্চা থেকে কোথায় আলামিন? শিয়ালের বাচ্চা, চলো। এদিকে। এইদিকে থাকে। এই যে এটা হচ্ছে আলামিন আর আলামিনের অসহায় মায়ের থাকার জায়গা। এদিকে বাস শুধু এইটুকুই। বড় বাটে। এটা আস্তে আমি আলামিনদের থাকার মানে পুরো বাসস্থানটাই আপনাদেরকে ঘুরে দেখালাম। আস্তে। আশা করছি আমি নেক্সট ভিডিওতে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, দেখে এগুলো বাঘ ভাঙা। আলামিনের পুরো লাইফস্টাইল আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। চলো আলামিন, বাড়িতে চলো। আর আলামিন যেন এই জঙ্গলে না বেড়ায়। আলামিন বললো এখানে বাঘ থাকে বলে, বাঘ থাকে। সাপও থাকে, হ্যাঁ সেজন্য মা আর ছেলে খুব সাবধানে থাকবেন। হ্যাঁ আর এই যে আপনার স্বামী যে মারা গেছে, আপনার স্বামীর জন্য সব সময় দোয়া করবেন, ওর যেন পরকালে ভালো থাকে। হ্যাঁ, দোয়া করবো। হ্যাঁ, দোয়া করবেন সব সময়। ভালো থাকবেন, আমি আবার আসবো আপনাদের কাছে, ঠিক আছে? আমি সময় মতো আলামিনের খোঁজ নেবো ইনশাল্লাহ। দেখো বন্ধুরা, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমি কিন্তু আলামিনকে একটা ভালো স্কুলে মানে ভর্তি করার সিদ্ধান্ত নিলাম। আসলে করেছি। এবার আমি যেন আলামিনের শিক্ষার দিকটা ভালোভাবে ব্যবস্থা করি, সেজন্য আপনারা আলামিনকে সাপোর্ট করুন। আলামিনের ভবিষ্যৎটা যেন একদম সুন্দর থেকে সুন্দরতর হয়। আজকের মতো বন্ধুরা এই পর্যন্ত। আশা রাখছি নেক্সট ভিডিওতে আলামিনের আমি লাইফস্টাইল আপনাদেরকে আরও দেখাবো। আসছি তাহলে, হ্যাঁ? ভালো থাকবেন। আলামিন আসছি, টাটা আলামিন।